হঠাৎ করেই সন্ধ্যাবেলা বলে মাটন খাবো, চলো নিয়ে আসি। ও খাবে বলেছে, না নিয়ে আসলে কি আর হয়? কারণ যারা ওকে ভালো করে চেনে তারা সবাই জানে যে কত বড় মাটন পাগলু। তাই জন্য আর বেশি দেরি না করে দুজন মিলে বেরিয়ে পড়লাম আমাদের উড়ন পক্ষী নিয়ে। আর বাইরে এই সময়টা যে সুন্দর হাওয়া দেয়, মনটা আরো বেশি খুশি হয়ে যায়। বাড়ি থেকে তো নয়, আজকে ওর আবদারেই বেরিয়েছি, কিন্তু বাড়ি থেকে বেরোনোর আগে একটা ছোট্ট কন্ডিশন রেখেই তারপরে বেরিয়েছি। আর আমার ছোট্ট মিষ্টি কন্ডিশনটা হলো যে আজকে আমাকে একটা পুতুল কিনে দিতে হবে। সত্যি মেয়েরা শুধু নিজের বাবা মা, নিজের ভালোবাসার মানুষটার কাছেই মন খুলে আবদার করতে পারে। আর ভালোবাসার মানুষটা যদি মনের মতো হয় তাহলে তো আরো অনেক ভালো। আর এইদিকে দেখো, আমরা যখনই এখানে আসি ও রেল লাইন ক্রস করার জন্য এই ওভারব্রিজটাকে ইউজ করে। আমার লিটারালি এই জায়গাটা যখন ওটা হয় খুব ভয় করে। আর এইদিকে দেখো, বকবক করতে করতে আমরা চলে এসেছি আমাদের ডেস্টিনেশনে। নামার আগে দেখি এখানে দুটো পুচকু কি সুন্দর ঘুমু করছে। হ্যাঁ, আমরা চলে এসেছি আমাদের সোনারপুরের রয়্যাল মিট শপে। আমরা যখনই মাটন নিই এখানেই আসি। আর এখানে শুধু আমরা না, সবাই অনেক দূর দূর থেকে আসে মাটন নেওয়ার জন্য। আমাদের মাটন পাগলু গিয়ে ওখানে দাঁড়িয়ে পড়েছে নিজের ফেভারিট পিস গুলো চয়েস করে কাটিং করানোর জন্য। দেখো, কাটিং স্টার্ট হয়ে গেছে। মাটন নেওয়া হয়ে যাওয়াতে আমি ওকে মনে করিয়ে দিলাম যে মনে আছে তো কি কন্ডিশন রেখেছিলাম বেরোনোর সময়। তারপর আবার কি, আমার আবদার রাখার জন্য নিয়ে চলে আসলো আমাকে একটা সফট টয়ের দোকানে। এখানে এত সুন্দর সুন্দর কালেকশন, আমি বুঝে উঠতে পারছিলাম না যে কোনটা নেব। তারপর আমাকে ও নিজেই চয়েস করে দিল এই সুন্দর কিউট সফট টয়টা। দেখো কি মিষ্টি আর কিউট না? ওইদিকে ওর মাটন পে খুশি, আর এইদিকে আমি আমার সফট টয় পে খুশি। এবার তো সব কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ির দিকে। কোলে বসিয়ে নিয়েছি ওকে, এবার চলো বাড়ি যাই। বাড়ি যাওয়ার আগে কিনে নিলাম পাপড়ি চাট, অবভিয়াসলি একটু ট্রিট তো বানতে হয়। সবকিছু নিয়ে চলে এসেছি বাড়ি। আর এই দেখো, বাড়ি আসাতেই ঘন্টু একদম হামলে পড়েছে আমার সফট টয়ের দিকে। তাহলে চলো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে জানিও। আর খুব তাড়াতাড়ি একটা নিউ ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণের জন্য চলো টাটা।